সাদা ফুলের নয়নতারা আজকে আমার ফ্রেমে উঠেছে। আমার গাছের ফুলের যদি আমি ফ্রেমেই তুলতে না পারি তাহলে কি হয় বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, আমার গাছের সাদা নয়নতারায় আজকে আমি ফ্রেমে বন্দি করেছি। আর এই ফ্রেমে কিভাবে বন্দি করতেছি সেটাই দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সঙ্গেই থেকো। আর ভিডিওটা দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ টিমে তোমাদের সবাইকে স্বাগতম। দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছো, আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আর আজকে আমি শুরুতেই বলেছি যে আমার গাছের নয়নতারা আমি আজকে ফ্রেমে তুলব। ঠিকই বলেছি, আমি আমার ফ্রেমে নয়নতারার সাদা যে নয়নতারা ফুল আমার সবচেয়ে প্রিয় সাদা কালার, আর সেই কালারটাই আজকে আমি ফ্রেমে বন্দি করতেছি। আমার গাছের ফুলগুলো দেখলে আমার খুব ভালো লাগে, তাই ভাবলাম আজকে আমি আমার গাছের নয়নতারা ফুলটাই আমার ফ্রেমে বন্দি করি। আর দেখতেই পাচ্ছ, এটা একটা কুশন কভার। আমার কাছে খুব ভালো লেগেছে যে কুশন কভারে এই সুন্দর ফুলটা আমি তুলতে পারছি। আর যে সেলাইটা আমি ইউজ করতেছি এটা একটা শার্টিং ভরাট, দেখতেই পাচ্ছ। তাই সেলাই সম্পর্কে হয়তো অতটা বললাম না শুরুতেই, তারপরেও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই বলবে, কারণ আজকের ভিডিওটা আমি খুব স্লোভাবেই তোমাদের দেখাচ্ছি। আমার প্রিয় ফুল বলে কথা। যারা আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখতেছো প্লিজ একটা লাইক দিও। তোমাদের একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবে। আর যারা নতুন বন্ধু আছো তাদের যদি আমাকে ভালো লেগে থাকে, আমার কাজ ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর অল অপশনটা ক্লিক করে রেখো যাতে সুন্দর সুন্দর পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যেসব আপিরা আমার সাথে নিয়মিত আছো, আমার শুভাকাঙ্ক্ষী, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আমার ভালোবাসা। আর যেহেতু আমি বলেছি আজকে আমি নয়নতারা ফুল, আমার সাদা ফুলের শুভ্রতা আজকে আমি আমার ফ্রেমে তুলছি, তাই আমি সাদা কালার সুতা দিয়ে এই কাজটা করতেছি। আর এটা একটা শার্টিং বর্ডার, দেখতেই পাচ্ছ। আর আর্টটা তোমাদের সাথে শেয়ার করি নাই, কিন্তু তারপরে যদি তোমাদের জানার ইচ্ছে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি কীভাবে আর্ট করেছি সেটাও তোমাদের দেখিয়ে দিব। আর এটা খুবই একটা সহজ, তোমরা দেখতেই পাচ্ছ। আর সেলাইটাও অনেকটা সহজ, শার্টিং বর্ডার। এটা সম্পর্কে আর কি বলবো, এত সহজ সেলাই আমি হয়তো অন্য কোনো সেলাইতে পাবেও না তোমরা, কারণ এই বড়াটা আসলে একদম সহজ। খালি সুন্দর করে সুইটা কোথায় তুলতেছো আর কোথায় নামে বা সেটা লক্ষ্য রাখবে, তাহলেই হবে। আর আজকে আমি কেন জানি কথা বলতে নিলে খুবই আল্লাহ জাল্লাই যেতেছে, বুঝতেছি না কীরকম জানি ভিতরে লাগছে। যাই হোক আপিরা, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিও। আর আমার সঙ্গে থাকো, দেখতে থাকো আমি ফুলটা কিভাবে ডিজাইন করি।
বন্ধুরা, আমার ফুলটা কমপ্লিট হয়ে গেছে। আর আমি যেহেতু বলেছি এটা আমার নয়নতারা, তাই সাদা নয়নতারার ভিতরে কিন্তু হলুদ একটা ছোট্ট বৃত্ত থাকে, তোমরা দেখতেই পেয়েছো আমি ফুলটা যখন তোমাদের কাছে শো করেছি। আর সেই বৃত্তটায় আমি হলুদ কালার দিয়ে শাটিং ভরাট দিয়ে আমি সম্পূর্ণটা ভরাট করে দিচ্ছি। এভাবেই আমি সম্পূর্ণ ফুলটা করে নেব। দেখো আমার শাটিং ভরাটটা হয়ে গেছে। তোমাদের শাটিং ভরাট করার সময় মাঝখানের বৃত্তটা করার সময় দেখবে একটু একটু ফাঁকা ফাঁকা থাকে, ওইটারে আবার তুমি সুন্দর করে আবার এভাবে ভরাট করে দিতে পারো, কোনো সমস্যা নাই। কারণ মাঝখানের বৃত্ত একটু ভরাট করে এভাবে দিলেও দেখতে সুন্দর লাগে, ফুলটা একটু কিনারটা আলগা আলগা লাগে, একটু অন্যরকম লাগে। আর যেহেতু নয়নতারা কার কার প্রিয় আর কার কার বাসায় কয় কালারের আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখো আমি সম্পূর্ণ ফুলটা করে নিয়েছি এভাবে। অফ ক্যামেরায় আমি সম্পূর্ণ ফুলগুলো করে নিলাম, কারণ সম্পূর্ণ ফুল তো তোমাদের সাথে ওভাবে দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এখন দেখো আমি নয়নতারার পাতার ডিজাইনটা করতেছি। আর পাতার ডিজাইনটা আমি কাশ্মীরি বরড বা পাকিস্তানি বরড বা গিট বরড যেটা বলো, ওই সেলাইটা দিয়ে আমি করতেছি, যাতে নয়নতারার পাতাগুলো কিন্তু একটু এরকম গোল গোল টাপা টাপা থাকে। আর এই শিলিটা দিয়ে পাতাটা করলে বেশ সুন্দর লাগে, যেহেতু পাতার ডিজাইনটা একটু গোল থাকে, চ্যাপটা থাকে তাই। আর আমি এভাবেই করে যাব। আর যেভাবে পাতাটা এঁকেছি দেখতেই পেয়েছো, ওই ডিজাইনটাও আমি একটু গাঢ় কালার সবুজ সুতা দিয়ে আমি করব। এটা একটু হালকা আর ওটা একটু গাঢ় থাকবে।
পাতাটা পুরাটা কমপ্লিট। এখন আমি গাঢ় কালার যে সুতাটা ভিতরে দিয়ে যে ডিজাইনটা করব আঁকার সময় দেখেছ, ওই ডিজাইনটা করার জন্য এই যে মাছ বরাবর আমি একটা ডাল সিঁড়ি দিয়ে নিব। আর এই সুতাটা কিন্তু ওই সুতাটার থেকে এক শেড গাঢ়, দেখতেই পাচ্ছ পাতাটা। কারণ নয়নতারার ভিতরে কিন্তু এরকম র্যাক ডিজাইনের পাতাটা একটু স্পষ্ট বোঝা যায়। তোমরা যাদের বাসায় নয়নতারা আছে অবশ্যই জানো। তাই আমি একটু ফুটিয়ে তুলতেছি একটু গাঢ় কালার সুতা দিয়ে। অনেকে এটা ইয়েলো কালারও ইউজ করে, কিন্তু আমি একটু গাঢ় কালার সবুজ পাতাটাই ইউজ করলাম, পাতা সুতার কালারটা। আর এই সুতাগুলো সবটাই লাচ্ছি সুতা বা সুন্দরী সুতা যেটাই বলো, ওটা দিয়েই করেছি। আর এই যে দেখো এভাবে করে আমি পাতার যে র্যাকগুলো এঁকেছি সেই র্যাকগুলো দিয়ে যাব। এটা তুমি নিজের মাধুরী দিয়ে নিজের মতো করে দিতে পারো। জাস্ট ডিজাইনটা সুন্দর দেখতে হবে, এরকম করে দিলেই হবে। আবার সোজা সোজা করে দিলে কিন্তু ভালো লাগবে না। পাতাটা আমার কমপ্লিট। আর এভাবেই আমি সম্পূর্ণ ফুলের পাতাগুলো করে নিয়েছি। আর এই যে দেখো আমার গাছের নয়নতারা কেমন হয়েছে সবাই অবশ্যই আমাকে জানিও। আমার গাছের নয়নতারাও ছিঁড়ে তোমাদের দেখিয়ে দিলাম। ফুলগুলো ছিঁড়তে খুব কষ্ট লেগেছিল, তারপরও তোমাদের যেহেতু দেখালাম। আর এখনকার ফুলগুলো খুব ছোট ছোট, কারণ শীত এসে পড়েছে সামনে, যেহেতু ফুল দেওয়া শেষ হয়ে যাবে। তারপরও গাছে এখনও আমার ফুল আছে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে সাপোর্ট করো। আল্লাহ হাফেজ।